আপনাদের মধ্যে নতুন একটি পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পায়েস। অনেকবার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পায়েস রান্না হয়, তবে এভাবে ক্যারামেল পায়েস একবার রান্না করে দেখবেন, এই স্বাদ কোনো দিন ভুলবেন না। প্রথমে আমি 1.5 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ দুধ তুলে নিচ্ছি। এই দুধটা আমি এখন সাইডে রেখে দেব। আর 1 কেজি দুধের জন্য আমি এখানে 1 মুঠি চাল নিয়ে নিয়েছি। এভাবে হাতের 1 মুঠ করে চাল নিলে কিন্তু পায়েসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে, তাছাড়া চালটা দলা পেকে যাবে। এখন দিয়ে দিলাম 2টি তেজপাতা, 3টি সাদা এলাচ ফাটিয়ে দিয়েছি যেন এটা গন্ধটা ভালো করে দুধের মধ্যে চলে যায়। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নেব। অবশ্যই সব সময় চালটাকে নাড়াচাড়া করতে হবে, এতে করে চালটা নিচে লেগে যাবে না। আমরা যদি এখানে চামচ দিয়ে পায়েসটা নাড়াচাড়া না করি তাহলে চালটা নিচে লেগে ধরবে, এতে করে পায়েসের টেস্টটা খারাপ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন দুধটা আমি কতটা ঘন করে জাল দিয়ে নিয়েছি যে পাশে মালাই পড়ে গেছে বা মালাই জমে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটাকে লো আঁচে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে দুধ দিয়ে যদি পায়েসের চালটা সিদ্ধ করা যায় তাহলে এতে পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়। আমি সুন্দর করে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটি চাল হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সিদ্ধ হয়ে গেছে, যে হাতের সামান্য একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। আপনারা এভাবে চালটা দেখে নিয়ে পায়েসে চিনিটা দিবেন, কারণ পায়েসে চিনিটা যদি আমরা আগে দিয়ে দিই তাহলে চালটা কিন্তু সিদ্ধ হবে না, এতে করে পায়েসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং পায়েসটা খেতেও ভালো লাগবে না। নতুন যারা আছেন তারা এইভাবে চেক করে নিয়ে দেখতে পারেন, কারণ অনেক মানুষ আছে যারা চোখে দেখলেই বুঝে যায়। চিনি দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তাছাড়া চিনিটা নিচে লেগে পুড়ে যাবে। আমি যে এক্সট্রা দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে আমি প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি, পাউডার মিল্ক নিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা সরাসরি পায়েসের মধ্যে না দেওয়ার কারণ হলো দলা পেকে যাওয়া, এই জন্য আমি ভালো করে গুলিয়ে এখন আমি এটাকে পায়েসের মধ্যে দিয়ে দেব। এভাবে পাউডার দুধ দিয়ে যদি আমরা পায়েস রান্না করি এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, পুরো ভিডিও দেখে একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর ঘন হয়ে গেছে। এখানে একটু সামান্য লিকুইড ভাব থাকতে থাকতে আমি পায়েসটাকে নামিয়ে নিচ্ছি, কারণ পায়েসটা নামিয়ে নেওয়ার পরে আরও কিন্তু বসে গাঢ় হয়ে যাবে। এখন আমি ক্যারামেল তৈরি করে দেবো পায়েসের জন্য, এই জন্য আমি এখানে 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে হালকা আছে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। আমার এই ভিডিওগুলো যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এই যে কথা বলতে বলতে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পায়েসের ওপর ক্যারামেলটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই পায়েসটা খেতে এতটাই দারুণ হয় যে একবার মুখে দিলে এর স্বাদ ভোলা যায় না। এটা কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে আমরা অনায়াসে পরিবেশন করতে পারি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।